ইউ নো ওয়ান থিং, আমি লাস্ট নাইট ঘুমাই নাই, এখন ঠিক সকাল 7টা। লিটারেলি আমি ঘুমাইতে পারি নাই অ্যাবাউট অবজার্ভিং দ্য বাংলাদেশ সিচুয়েশন। ওভারঅল সব জায়গায় মেসড আপ হয়ে আছে, তবে এর মধ্যে যুবদলের সভাপতি আব্দুল মোলায়েম মুন্না, আমাদের সাধারণ সম্পাদক যুবদলের নুর ইসলাম নয়ন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল কবির পল, ইসলামিক শারিয়া অনুযায়ী আমরা জানি যে কোনো একটা মৃত মানুষের বাসায় তার ওয়াইফ 40 দিন কাউকে দেখা দিতে পারে না বা দেখা দেয় না, এতটুকু যতটুকু রিচুয়ালস আমার জানা আছে। আমি ডিপলি জানি না, আমার ভুল হলে মাফ করবেন। তবে একে তো সবাই বেগানা পুরুষ গেল, দ্বিতীয়ত লিটারেলি তারা তাদের পদবি বলতেছে যার হাজব্যান্ড মারা গেছে কিংবা তার মেয়ের সামনে, ছেলের সামনে। এটা কি মানে রাইট সিচুয়েশন? ও সভাপতি, ও সহসভাপতি, এ হচ্ছে আপনাদের ফিউচার এমপি, ও হচ্ছে ওইটা। ভাই লিটারেলি রাজনীতি এতটা নিচে নামছে, একটা মৃত মানুষের বাসায় গিয়ে আপনারা যদি রাজনীতি করতে না পারেন, আপনারা যদি জনগণের মনের ভাষা না বুঝতে পারেন, আপনারা এইসব ফিল্ডে আসেন কেন ভাই? চেয়ারম্যানের পক্ষ থেকে এটা রাখেন, ফ্যামিলির পরিবারকে সন্তানদের জন্য খরচ করবেন না। আমাকে আরেকটা জিনিস মানে একটু বলবেন আপনারা বুঝিয়ে, যে টাকা দেওয়ার জিনিসটা কি? টু বি অনেস্ট, এটা এটা কি? বা বিয়ে বাড়িতে আসছেন? আপনি কি বিয়ে বাড়িতে আসছেন যে আপনি রিসিপশনে টাকা দিলেন যাতে ওরা হানিমুনে যাইতে পারে? এটা কি রাইট সিচুয়েশন ছিল? মানে কি ওল্ড স্কুল এই কালচারগুলো কি কখনো বাদ হবে না রাজনীতি থেকে? আপনি যে, আমি এখন যে রাজনীতি দলের ব্যাপারে কথা বলছি, আমি নিজেও এটা সাপোর্ট করি। এখন আমি নিজে যে দলটাকে ভালোবাসি, সেই দলের এরকম বিকৃত কার্য কিন্তু আমি চোখে দেখলে আমার নিজেই খারাপ লাগবে, তাই না? আর আমি তাই জন্য ভয়েস তুলছি। তার মানে এটা না যে আমার ভিডিও দেখে আমার বাসায় এসে ভাঙচুর করে যাবে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, রাইট? ইভেন তো 6 আগস্ট লাস্ট বছরের আমার নিজের উপর হামলা হয়েছিল, আমার নিজের দলের মানুষ দ্বারা। ইভেন তো আমাকে মারার জন্য ওরা বড় বড় রামদা নিয়ে আসছে, 70টা মানুষ আসছিল আমাকে মারার জন্য, বিকজ অফ নাথিং, বিকজ অফ শিটস। এখানে আমাকে সেভ করার জন্য কেউ ছিল না, আল্লাহ ছিল। আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, কারণ তখন প্রশাসন বলতে কিছুই ছিল না। ভাই আপনি, হাসিনা কেমনে ছিল? হাসিনার গ্রুপ ছিল কারণ তার প্যাটার্নটা বোঝে, তারা রাজনীতি বোঝে। আর আপনি যদি ভাই রাজনীতি না বোঝেন, আপনি যদি প্যাটার্ন না বোঝেন, আপনি রাজনীতি ফিল্ডে আইসেন না। সত্যি কথা, রাজনীতি আপনার জন্য আসে নাই, দ্যাটস ইট। এটা রাইট টাইম না। আপনি যেগুলো করছেন লিটারেলি, আপনি সবসময় সাদা কালো মুভির মধ্যে থাকলে হবে না। এটা 2025, ইউ হ্যাভ টু বিল্ড আপ। এবং একটা মিনিমাম মনুষ্যত্বপূর্ণ মানুষের এটা কিভাবে মনে দেয় যে আমি একটা মৃত মানুষের বাড়িতে গেছি, আমি নিজে সভাপতির পদ বলছি, আমি টাকা দিচ্ছি, লিটারেলি। এটা কি আপনার আপনি যদি মারা যেতেন আজকে, আপনার ফ্যামিলির কাছে গিয়ে যদি কেউ একজন এভাবে টাকা দিত, কেউ যদি বলতো ও সভাপতি, ও সহসভাপতি, ভাই কাজকলা করবে এগুলা দিয়ে ভাই। আমাদের পক্ষ থেকে চেয়ারম্যানশিপের পক্ষ থেকে আমরা আসছি। যুবদল কেন্দ্র কমিটির সভাপতি, উনি আপনাদের পাশাই করেন, আমরা আপনাদের সাথে কথা বলতেছি। সবাইকে একটু বের করে দেন, আপনারা একটু কথা বলুন। কাজকলা করবে এগুলা দিয়ে ভাই। একটা ফ্যামিলির মানুষ মারা গেছে, ওর ওয়াইফের সামনে গিয়ে, ওর ছেলের সামনে গিয়ে, ওর বোনের সামনে গিয়ে, মেয়ের সামনে গিয়ে, মায়ের সামনে গিয়ে, আপনার এগুলো কি মানে নাটক সব জায়গায়? মানে কিছু হলে টাকা, কিছু হলে আমি সভাপতি আসছি। ভাই আপনি যান, আমি বিএনপির তরফ থেকে আসছি। কি অবস্থা আপনাদের? নর্মাল ইস্যুজ আছে, না ও সভাপতি ওইটা ওইটা সেটা মানে লিস্ট বলে এটা এটা আমাদের পাঠাইছে। ঠিক আছে, পাঠাইছে, ইটস ওকে। ইফ তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, আপনি ইজিলি সাহায্য করতে পারেন। তবে ভাই আপনারা যে ওয়েতে আগাচ্ছেন, ইটস নট গুড ফর ইউর হেলথ, টু বি অনেস্ট। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইউর ইচ অ্যান্ড এভরি সিগমেন্টস। সত্যি কথা, ওল্ড স্কুল রাজনীতি এখন আর নাই, কারণ বাঙালি এখন বুঝে, বাঙালি এখন জানে কোনটা রাইট কোনটা রং। সো ইউ হ্যাভ টু বিল্ড আপ ইউর পলিটিক্স সোসাইটি।
আনলেস ভাই টোকাই দিয়ে রাজনীতি করতে পারবেন না, টু বি অনেস্ট, টোকাই দিয়ে খুন খারাপা করতে পারবেন। বাঙালি এখন দেখেন প্রত্যেকটা ঘরে গ্র্যাজুয়েট আছে, মাঝখান দিয়ে গুতাগুতি মারামারি ফাইট আপনারা করেন ভাই, বাট দিন শেষে হোগা মারাটা আপনারাই খাবেন, দ্যাটস ইট।